ফিরছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি। 2 মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে, জানালো জ্বালানি মন্ত্রণালয়। গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন। 5 বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস, পড়তে পারে শিলা। হরমুজে জাহাজ চলাচলে বিকল্প রুট চালুর ঘোষণা ইরানের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাস ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অনলাইনের সঙ্গে এবার অফলাইন ক্লাসের মিশেলে সমন্বিত এক পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও একযোগে দেশের সব স্কুলে নয়, বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এই যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সেই সঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলকভাবে এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই পদ্ধতি চালু হচ্ছে। ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে 6 দিন ক্লাস হবে। এর মধ্যে 3 দিন অনলাইনে ও 3 দিন সশরীরে ক্লাস হবে। মন্ত্রী বলেন, শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে, আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এই পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে। আগামী 2 মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। মনির হোসেন চৌধুরী বলেন, দেশে এখন ডিজেল মজুত আছে 1,43,143 টন, অকটেন মজুত আছে 9,569 টন এবং পেট্রোল মজুত আছে 16,812 টন। আগামী 2 মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে। তিনি বলেন, এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 100 টাকায়, কিন্তু সমন্বয় করলে এর প্রকৃত মূল্য দাঁড়ায় 155 টাকা। প্রতি লিটার ডিজেল 55 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতি মাসে 2.5 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তিনি জানান, হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় আছে ক্রুড ওয়েলবাহী একটি জাহাজ। আরেকটি জাহাজ 18 এপ্রিল রওনা হবে। আরও একটি জাহাজের ক্ষেত্রে আলোচনা চলছে। মনির চৌধুরী বলেন, এই পর্যন্ত সারা দেশে অভিযান পরিচালনার মাধ্যমে 4,69,042 লিটার তেল উদ্ধার করা হয়েছে। যুদ্ধ কেটে গেলেও দীর্ঘমেয়াদে মজুত বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। কমপক্ষে 3 মাসের জ্বালানি মজুতের বিষয়ে ভাবছে সরকার। গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই এসি বাস ও মিনি বাসের জন্য আলাদা ভাড়ার তালিকা নির্ধারণের পাশাপাশি তা যানবাহনের ভেতরেই ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। আজ জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এর প্রশ্নের জবাবে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, নতুন এই উদ্যোগের ফলে যাত্রীরা সরাসরি বাসের ভেতরেই ভাড়ার নির্ধারিত হার দেখতে পারবেন, যা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমাতে সহায়ক হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণ ক্ষমতা বিবেচনায় পরিবহন যানের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে থাকে। মন্ত্রী জানান, বর্তমানে নন এসি বাস ও মিনি বাসের ভাড়ার তালিকা বিদ্যমান রয়েছে। খুব শিগগিরই এসি বাস ও মিনি বাসের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং তার ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজে দৃশ্যমান করার ব্যবস্থা নেওয়া হবে।
ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিন্তু ভ্যাট নিবন্ধন নেই, তাদের করের আওতায় আনাই এই উদ্যোগের লক্ষ্য। প্রস্তাবিত এই পদক্ষেপ অনুযায়ী ব্যাংকের নতুন চলতি হিসাব খোলা বা বিদ্যমান হিসাব সচল রাখার জন্য ব্যবসায়ীদের BIN চেক করা বাধ্যতামূলক করা হতে পারে। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট NBR সূত্রগুলো জানিয়েছে, আগামী জাতীয় বাজেটে এই সংক্রান্ত একটি বিধান অন্তর্ভুক্ত করা হতে পারে। এই নীতি পুরোপুরি কার্যকর হলে হাজার হাজার ক্ষুদ্র ও বড় ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিতে বাধ্য হবে। মূলত ভ্যাটের পরিধি বাড়ানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তবে ব্যবসায়ী ও ব্যাংকাররা বলছেন, ব্যাংক হিসাবের জন্য বাধ্যতামূলকভাবে BIN চেক করা হলে ব্যবসায়ীরা ব্যাংক হিসাব খোলা ও টাকা জমা রাখায় নিরুৎসাহিত হতে পারেন। ভ্যাট প্রদানের জটিলতা ও হয়রানির কারণে অনেক ব্যবসায়ী নিবন্ধন নিতে অনাগ্রহী হন বলেও মনে করেন তারা। TBS তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। NBR এর তথ্য অনুযায়ী দেশে ভ্যাট নিবন্ধনকারী বা BIN এর সংখ্যা 7.92 লাখ। এর মধ্যে রিটার্ন জমা হয় 5 লাখের মতো। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী দেশের ট্রেড লাইসেন্সধারী দোকানীদের সংখ্যা প্রায় 70 লাখ। এর বাইরেও অন্যান্য ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের বাইরে রয়ে গেছে। অবশ্য এর মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান চলতি হিসাব চালায় না। দেশের 5 বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার ঘন্টা বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্ন ভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ বৃহস্পতিবার দেশের তাপপ্রবাহের সম্ভাবনা নেই। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শুক্রবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের জন্য বিকল্প রুট চালুর ঘোষণা দিয়েছে ইরান। জলপথটির মূল অংশে সামুদ্রিক মাইন থাকার ঝুঁকি বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইচ্ছুক জাহাজগুলোর নিরাপত্তা নীতি মেনে চলতে এবং সামুদ্রিক মাইনের সঙ্গে সংঘর্ষ এড়াতে বিকল্প রুট ব্যবহার করা উচিত। বিবৃতিতে প্রণালী দিয়ে প্রবেশ এবং বের হওয়ার বিকল্প রুটের নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে AFP। তবে তারা এ নিয়ে বিস্তারিত কিছু তুলে ধরেনি। 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরান সাময়িকভাবে এই প্রণালী পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।